হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আর স্টাডি চ্যানেল। তো আজকে আমি বিশেষ কিছু আলোচনা করছি না, তবে আজকে মুঘল সাম্রাজ্যের ইতিহাসের বেশ 100টি প্রশ্ন আমি আলোচনা করব, মানে তুলে ধরবো আর কি, শর্ট টাইপ কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো জেনে রাখা খুব ভালোই, কোশ্চেনগুলো পরীক্ষায় আসতেই থাকে। সে এসএলএসটি বললো, তারপরে কম্পারেটিভ এক্সাম, WBCS, মানে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এগুলো আসেই। তো এই প্রশ্নগুলা জানার জন্য ভিডিওটা তোমাদের পুরোপুরি দেখতে হবে শেষ অবধি। তো যাই হোক, আমি বিশেষ দেরি না করে শুরু করছি। কোন শব্দ থেকে মুঘল কথাটি এসেছে, মানে কোন শব্দ থেকে মুঘল কথাটি এসেছে? মঙ্গল শব্দ থেকে। মুঘল যুগের সরকারি ভাষা কি? মুঘল যুগের সরকারি ভাষা হচ্ছে ফার্সি ভাষা। মুঘলদের কথ্য ভাষা কি? মানে মুঘল যে যুগ, সেখানে সরকারি ভাষা ছিল ফার্সি, আর মুঘলদের কথ্য ভাষা, যে ভাষাটা কথা বলতো, সেটা হলো উর্দু ভাষা। মুঘলদের আদি বসতিস্থান কোথায়? মুঘলদের আদি বসতিস্থান কোথায়? মধ্য এশিয়া। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন বাবর। বাবরের প্রকৃত নাম কি? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের জন্ম কত সালে? 1483 সালে। বাবরের জন্ম হচ্ছে 1483 সালে। বাবরের পিতার নাম কি? ওমর শেখ মির্জা। মানে বাবরের যে পিতা, তিনি হলেন ওমর শেখ মির্জা। তিনি হলেন তৈমুরলঙ্গের বংশধর। বাবরের মাতার নাম কি? কুতুলু নিগর খানম, চেঙ্গিস খা বংশধর। মানে ওর বাবা হচ্ছে বাবরের পিতা, ইনি হলেন ওমর শেখ মির্জা, তৈমুরলঙ্গের বংশধর। বাবরের মাতা কুতুলু নিগর খানম, চেঙ্গিস খা বংশধর। বাবরের উপাধি কী ছিল? বাবরের উপাধি ছিল পাদশাহ উপাধি। বাবরের উপাধি কী ছিল? পাদশাহ উপাধি। বাবরকে পাদশাহ উপাধি কত সালে দেওয়া হয়? 1508 সালে। তাহলে বাবরের উপাধি ছিল পাদশাহ, বাবরকে সেই পাদশাহ উপাধি দিয়েছিল 1508 সালে। এর পরের কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন দেখো। বাবর কত সালে কাবুল দখল করেন? বাবর কত সালে কাবুল দখল করেন? 1504 সালে কাবুল দখল করেন। তিনি কোন হরফ চালু করেন? মানে বাবর যে হরফ চালু করেছেন সেটা হলো খাত-ই-বাবরি। খাত-ই-বাবরি। গোলাপ চাষ শুরু হয় কার আমল দিয়ে? গোলাপ চাষ শুরু হয় বাবরের আমল দিয়ে। গোলাপ চাষ শুরু হয় কার আমল দিয়ে? বাবরের আমল। বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুক-ই-বাবরি বা বাবরনামা। বাবরের আত্মজীবনীর নাম হলো তুজুক-ই-বাবরি বা বাবরনামা। তুজুক-ই-বাবরি বা বাবরনামা কে ফার্সি ভাষায় অনুবাদ করেন? আব্দুর রহিম খান ই খানা। আব্দুর রহিম খান ই খানা। পানিপথের প্রথম যুদ্ধ কে জয়লাভ করেন? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526, 21 এপ্রিল। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে, 21 এপ্রিল। কে জয়লাভ করেন? ইব্রাহিম লোদিকে পরাস্ত করেন। মানে বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করেন, মানে বাবর জয়লাভ করেন। ইব্রাহিম লোদির সাথে বাবরের যুদ্ধ হয়েছিল, তাতে বাবর জয়লাভ করেন এবং ইব্রাহিম লোদি পরাস্ত হন। বাবর যুদ্ধে কী পদ্ধতি ব্যবহার করেন? তুলঘুমা পদ্ধতি। বাবর যুদ্ধে কী পদ্ধতি ব্যবহার করেন? তুলঘুমা বা রুমি পদ্ধতি। খানওয়ার যুদ্ধ হয়েছিল 1527, 16 মার্চ। 1527 সালে 16 মার্চ খানওয়ার যুদ্ধ হয়। বাবর কাকে পরাজিত করেন? রানা সংঘ বা সংগ্রাম সিং মেবারের সংগ্রাম সিংকে। চান্দেরের যুদ্ধ হয়েছিল 1528। তাহলে 1526 হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ, 21 এপ্রিল। আর 1527 হচ্ছে খানওয়ার যুদ্ধ বাবরের সাথে রানা সংগ্রাম সিংয়ের, 16 মার্চ। আবার চান্দেরের যুদ্ধ হয়েছিল বাবরের সাথে বাবরের সাথে মেদিনী রায়কে তিনি পরাজিত করেন, সেটা হচ্ছে 1528 সালে, 1528-এ। এবার হচ্ছে ঘরঘরার যুদ্ধ হয়েছিল 1529 সালে। বাবর কাকে পরাজিত করেন? মামুদ লোদিকে পরাজিত করেন। বাবর কত সালে কোথায় মৃত্যু হয়? বাবরের কত সালে কোথায় মৃত্যু হয়েছিল? 1530 সালে আগ্রায় মৃত্যু হয়। বাবরের কত সালে মৃত্যু হয়েছিল? 1530 সালে আগ্রায়। বাবরকে কোথায় সমাধিস্থ করা হয়? তানসেন হবে। তো এখানে বাবরকে কোথায় সমাধিস্থ করা হয়? আরামবাগ
বাবরকে সমাধিস্থ করা হয় আরামবাগ কাবুল। আরামবাগে তাহলে বাবরকে সমাধিস্থ করা হয় আরামবাগ। বাবরের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? বাবরের সমসাময়িক বাংলার রাজা ছিলেন নাসারাত শাহ বা হুসেন শাহী সাম্রাজ্য। বাবরের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? নাসারাত শাহ। কে বাবরকে ভারত আক্রমণ করার জন্য আমন্ত্রণ জানায়? কে বাবরকে ভারত আক্রমণ করার জন্য আমন্ত্রণ জানায়? দৌলত খান লোদি ও আলম খান লোদি। দৌলত খান লোদি ও আলম খান লোদি বাবরকে ভারত আক্রমণ করার জন্য আমন্ত্রণ জানায়। দৌলত খান লোদি ও আলম খান লোদি। হুমায়ুন শব্দের অর্থ কি? ভাগ্যবান। হুমায়ুন কত সালে সিংহাসনে বসেন? 1530 সালে। হুমায়ুননামার রচয়িতা কে? হুমায়ুননামার রচয়িতা হলেন গুলবদন বেগম। হুমায়ুন কাদের সাহায্যে দিল্লির সিংহাসন দখল করতে তৎপর হন? হুমায়ুন কাদের সাহায্যে দিল্লির সিংহাসন দখল করতে তৎপর হন? তার 3 ভাই কামরান, হিন্দাল, আসকারি। মানে হুমায়ুন কাদের সাহায্যে দিল্লির সিংহাসন দখল করতে তৎপর হয়েছিলেন? তার 3 ভাইয়ের সাহায্যে। তার 3 ভাই হলেন কামরান, হিন্দাল, আসকারি। কামরানকে হুমায়ুন কোন কোন প্রদেশের দায়িত্ব দেন? কাবুল, কান্দাহার, পাঞ্জাব। হিন্দালকে হুমায়ুন কোন কোন প্রদেশের দায়িত্ব দেন? হিন্দালকে হচ্ছে আলায়ার ও মেওয়াত। আসকারিকে কোন কোন প্রদেশের দায়িত্ব দেন? সম্বল। দাউরিয়ার যুদ্ধে 1532 সালে হুমায়ুন কাকে পরাজিত করেন? সুলতান মাহমুদ লোদিকে। দাউরিয়ার যুদ্ধে যুদ্ধ হয়েছিল 1532। হুমায়ুন কাকে পরাজিত? সুলতান মাহমুদ লোদি। চৌসার যুদ্ধ হয়েছিল 1539 সালে। হুমায়ুন কার কাছে পরাজিত হয়েছিলেন? শেরশাহের কাছে। কনৌজ যুদ্ধে বা বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 সালে। হুমায়ুন কার কাছে পরাজিত হয়েছিলেন? শেরশাহের কাছে। তাহলে চৌসার যুদ্ধ হয়েছিল শেরশাহের সাথে হুমায়ুনের। আবার কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ 1540 সালে, সেটাও হয়েছিল হুমায়ুনের সাথে শেরশাহের। তো শেরশাহ জয়লাভ করেন। আর্লিয়েস্ট ফর্ম অফ তাজমহল কাকে বলা হতো? হুমায়ুনস টম্ব কে বলা হতো। হুমায়ুনস টম্ব কে বানিয়েছিলেন? হাজি বেগম। তাহলে হুমায়ুনস টম্ব কে বানিয়েছিলেন? হাজি বেগম। হুমায়ুন কোন যুদ্ধের মাধ্যমে আবার সিংহাসনে বসেন? হুমায়ুন কোন যুদ্ধের মাধ্যমে আবার সিংহাসনে বসেন? সংসার হিন্দের যুদ্ধের মাধ্যমে। সংসার হিন্দের যুদ্ধের মাধ্যমে হুমায়ুন সিংহাসনে বসেন। হুমায়ুন কিভাবে মারা যান? গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান। গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান 1556 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। সেই সময় হুমায়ুন মারা যান। মুঘল ও আফগানদের মধ্যে। মুঘল ও আফগানদের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। তাহলে মুঘল ও আফগানদের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। আকবরের প্রকৃত নাম কী ছিল? জালাল উদ্দিন। আকবরের প্রকৃত নাম কী ছিল? জালাল উদ্দিন। আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? টোডরমল। যাবতীয় ব্যবস্থা কে শুরু করেন? আকবর। 1582 সালে আকবর যাবতীয় ব্যবস্থা প্রবর্তন করেন। সদর কী ছিল? ধর্ম ও বিচার সংক্রান্ত প্রধান। সামরিক বিভাগের প্রধান কে ছিলেন? মীর বখশি। সামরিক বিভাগের প্রধান ছিলেন মীর বখশি। আকবরের সভায় ঐতিহাসিক কে ছিলেন? আবুল ফজল। আকবরনামা বা আইনে আকবরী রচয়িতা কে? আবুল ফজল। দস্তর আল আলম কে রচনা করেন? দস্তর আল আলম রচনা করেন 1582 সালে টোডরমল। দস্তর আল আলম কি? ভূমি রাজস্ব আইনবিধি। দস্তর আল আলম হচ্ছে ভূমি রাজস্ব আইনবিধি। ইবাদতখানা কে নির্মাণ করেন? ইবাদতখানা নির্মাণ করেন হচ্ছে আকবর। ফতেপুর সিক্রিতে এটা নির্মাণ করেন 1575 সালে। ইবাদতখানা কে নির্মাণ করেন? আকবর 1575 সালে ফতেপুর সিক্রিতে। আকবর কত সালে মনসবদারি প্রথা চালু করেন? 1579। আকবর কত সালে মনসবদারি প্রথা চালু করেন? 1579 সালে। 10 সালে কি? খাজনা সংক্রান্ত ব্যবস্থা। আকবর রাজস্ব সংস্কার জন্য প্রথম দায়িত্ব কাকে দিয়েছিলেন? খাজা আব্দুল মজিদ খান। আকবর রাজস্ব সংস্কারের জন্য প্রথম দায়িত্ব দিয়েছিলেন খাজা আব্দুল মজিদ খানকে। মনসব শব্দের অর্থ কী? পদমর্যাদা। মনসবের ধারণা কোথা থেকে আকবর পেয়েছিলেন? পারস্য থেকে। মনসবের ধারণা আকবর পেয়েছিলেন পারস্য থেকে। দিন-ই ইলাহি কে লেখেন? আকবর। দিন-ই ইলাহি কবে চালু করা হয়? 1582। দিন ইলাহি হচ্ছে আকবর। আর দিন ইলাহি কবে চালু করা হয়? 1582 সালে। সুল-ই-কুল কে চালু করেন? সুল-ই-কুল কে চালু করেন? সুল-ই-কুল চালু করেন হচ্ছে আকবর।
দিন ইলাহি কবে চালু হয়? 1582 সালে। আবার সুল-ই-কুল কে চালু করেন? আকবর। সুল-ই-কুল কথার অর্থ কী ছিল? সুল-ই-কুল কথার অর্থ ছিল সকলের জন্য শান্তি। নওয়ারা কাদের বলা হতো? নওয়ারা কাদের বলা হতো? আকবরের নৌবিভাগকে। আকবরের নৌবিভাগকে নওয়ারা বলা হতো। চরখা দর্শন কে শুরু করেছিলেন? চরখা দর্শন কে শুরু করেছিলেন? আকবর। আকবরের সময় কোন ইউরোপীয় এসেছিলেন? রালফ ফিশ। তাহলে চরখা দর্শন কে শুরু করেন? আকবর। আকবরের সময় কোন ইউরোপীয় এসেছিলেন? রালফ ফিশ। আকবরের সময় জমিকে কত ভাগে ভাগ করা হতো? কি কি? 4 ভাগে ভাগ করা হতো। পলাশ, পার্তি, চাচার ও বাঞ্জার। আকবরের সময় জমিকে 4 ভাগে ভাগ করা হতো। কি কি? পলাশ, পার্তি, চাচার, বাঞ্জার। আকবর পাঁচমহল কোথায় নির্মাণ করেছেন? ফতেপুর সিক্রিতে। আকবরের কোন সময়ের অবস্থাকে জটিল বলে মনে হয়? 1581 সালের সময়। তাহলে আকবরের কোন সময়ের অবস্থাকে জটিল বলে মনে হয়েছিল? 1581 সাল। আকবর দিন-ই প্রথাকে গ্রহণ করেছিলেন বীরবল। আকবর তার সাম্রাজ্যকে কতগুলি সুরাটে ভাগ করেছিলেন? 15টি সুরাটে ভাগ করেছিলেন। 15টি। মহাজার প্রথার খসড়া কে তৈরি করেন? শেখ মুবারক। মহাজার প্রথার খসড়া কে তৈরি করেন? শেখ মুবারক। বোথ আগ্রা অ্যান্ড ফতেপুর সিক্রি আর বিগার দেন লন্ডন কে এই উক্তিটি করেন? রালফ ফিশ। তাহলে বোথ আগ্রা অ্যান্ড ফতেপুর সিক্রি আর বিগার দেন লন্ডন কে এই উক্তিটি করেন? হচ্ছে রালফ ফিশ। আকবর কোন কর তুলে নিয়েছিলেন? জিজিয়া কর তুলে নিয়েছিলেন। আকবর জিজিয়া কর কবে তুলে নিয়েছিলেন? 1564 সালে। নবরত্ন কার সভায় ছিল? আকবরের সভায়। আকবরের সঙ্গীতজ্ঞ কে ছিলেন? তানসেন। আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? ফতেপুর সিক্রি। মুঘল জাগির বলতে কী বোঝো? জাগিরদারি ব্যবস্থা হলো জাগির নামক একটি নির্দিষ্ট এলাকা থেকে রাজস্ব সংগ্রহে সরকারি অধিকার প্রদানের ব্যবস্থা। মুঘল শাসনামলে জেলায় পুলিশের দায়িত্ব ন্যস্ত ছিল কোন কর্মকর্তাদের কাছে? ফৌজদার। মানে মুঘল সাম্রাজ্যে শাসনকালে জেলায় পুলিশের যে দায়িত্ব ন্যস্ত ছিল কোন কর্মকর্তা? ফৌজদার। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন আকবর। বাবরের বিখ্যাত স্থপতি সিনান এর ছাত্রদের ডেকে পাঠান কনস্টান্টিনোপল। আকবরের দরবারে কার দ্বারা রামায়ণ ফার্সি ভাষায় অনুবাদ করা হয়? আকবরের দরবারে কার দ্বারা রামায়ণ ফার্সি ভাষায়? আব্দুল কাদির বাদায়ুনি। আকবর স্বর্ণমন্দির তৈরি করার জন্য কাকে জমি দিয়েছিলেন? স্বর্ণমন্দির তৈরি করার জন্য জমি দিয়েছিল রামদাসকে। গুজরাট জয়কে স্মরণীয় করতে আকবর কী নির্মাণ করেছিলেন? গুজরাট জয়কে স্মরণীয় করতে আকবর নির্মাণ করেছিলেন বুলন্দ দরওয়াজা। আকবর শেষ কোন দুর্গ জয় করেছিলেন? আসিরগড় দুর্গ বা আসিরগড় ফোর্ট। 1601 খ্রিস্টাব্দে। হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? 1576 সালে 18 জুন। 1576 সালে 18 জুন হলদিঘাটের যুদ্ধ হয়। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে 18 জুন। হলদিঘাটের যুদ্ধ কে পরাজিত হয়? রানা প্রতাপ। হলদিঘাটের যুদ্ধ মুঘল সেনাবাহিনীর হয়ে কে যুদ্ধ করেন? মান সিং। আকবর কত সালে মারা যায়? 1605 সালে আকবর মারা যায়। আকবরের সমাধি কোথায় হয়? সিকান্দ্রা অর্থাৎ আগ্রাতে। আকবরের সমাধি ছিল সিকান্দ্রাবাদ বা আগ্রা। আগ্রা ফোর্ট কার আমলে তৈরি হয়? আগ্রা ফোর্ট তৈরি হয়েছিল আকবরের আমলে। মুস্তাখফ উল তারিখের রচয়িতা কে? মুস্তাখফ উল তারিখের রচয়িতা হলেন বদায়ুনি। মুস্তাখফ উল তারিখের রচয়িতা বদায়ুনি। জাহাঙ্গীরের প্রকৃত নাম কী ছিল? জাহাঙ্গীরের প্রকৃত নাম সেলিম। কার সময় চিত্রশিল্প প্রসিদ্ধ হয়? জাহাঙ্গীরের সময় চিত্রশিল্প প্রসিদ্ধ হয়। জাহাঙ্গীর কত সালে বাংলার বারভূইয়াদের পরাজিত করেন? 1612 সালে। জাহাঙ্গীর কত সালে বাংলার বারভূইয়াদের পরাজিত করেন? 1612 সালে। জাহাঙ্গীরের স্ত্রী কে ছিলেন? নূরজাহান। নূরজাহান কথার অর্থ কি? জগতের আলো। দিল্লির রেড ফোর্টে মতি মসজিদ কে নির্মাণ করেন? জাহাঙ্গীর। কোন মুঘল সম্রাট হিন্দি গান রচনার কৃতিত্ব দেয়? কোন মুঘল সম্রাটকে হিন্দি গান রচনার কৃতিত্ব দেওয়া হয়? জাহাঙ্গীর। তিনি হিন্দি গান রচনা করতেন।
মুঘল স্কুল অফ পেন্টিং কোন চিত্রায়নে আগ্রহী ছিল? মুঘল স্কুল অফ পেন্টিং কোন চিত্রায়নে আগ্রহী ছিল? মুঘল ফোর্ট। হকিন্স কত সালে মুঘল দরবারে এসেছিলেন? 1608 সালে। হকিন্স কত সালে মুঘল দরবারে এসেছিলেন? 1608 সালে। হকিন্স কার প্রতিনিধি হয়ে মুঘল দরবারে এসেছিলেন? প্রথম জেমস। হকিন্স কার প্রতিনিধি হয়ে মুঘল দরবারে এসেছিলেন? প্রথম জেমস। ফরাসিরা তাদের প্রথম কারখানা কোথায় স্থাপন করেছেন? সুরাটে। থ্যাংক ইউ বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে, কারণ তোমাদের কমেন্ট আমাকে এনার্জি দেয়। তো লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদেরকে, তোমরাও পড়ো, যাতে তোমাদের সাথে সাথে বন্ধুরাও পড়তে পারে। আর তো আমি পড়ছি, আমার সাথে সাথে তোমরা যেমন পড়ছো তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করবে, যাতে ওরাও পড়ার সুযোগ পায়। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।